যবে থেকে গরমকাল পড়েছে, সকাল ৮টার পর থেকেই সূর্যি মামার এত তাপ, ছাদে যে ৫ মিনিটের বেশি টেকা যায় না। তাই গাছের যেসব কাজকর্ম থাকে সেসব করতে আমি বিকেল ৫টার পর ছাদে যাই। সেদিন বিকেলে ছাদে গিয়ে দেখছি শুকনো ফুল পাতা পড়ে ছাদটা বেশ নোংরা হয়ে আছে। তাই তাড়াতাড়ি করে ছাদটা একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম। আর শুকনো ডালপালাগুলোকে একটা প্যাকেটে ভরে রেখে দিলাম, যাতে পরে কোনো টবের নিচে ওগুলোকে ব্যবহার করতে পারি। ও মা, হঠাৎ করে দরজার পাশে তাকিয়ে দেখছি একটা ছোট্ট নয়নতারার গাছ নিজে থেকেই হয়েছে। তাই ভাবলাম বেচারাকে আর কংক্রিটের মধ্যে কষ্ট দেওয়া কেন। তাই তড়িঘড়ি একটা ছোট্ট মাটির হাঁড়ির মধ্যে গাছটাকে বসিয়ে জল দিয়ে দিলাম। কি ভাবছো এখানেই আমার কাজ শেষ? একদমই নয়। গাছের কাজ আমি একবার করতে লাগলে কিভাবে ১-১.৫ ঘন্টা পেরিয়ে সন্ধে নেমে আসে বুঝতেই পারি না। এরপর ছাদ বাগানের যে টমেটো গাছগুলো একেবারে শুকিয়ে গেছে, ভাবলাম সেই গাছগুলো তুলে ফেলে টবগুলোতে অন্য কোনো গরমের সবজি বসাই। আর এই দেখো, ইঁদুর বাবাজি কেমন অর্ধেক টমেটো খেয়ে পালিয়েছে। এবছর যেমন আমাদের প্রচুর টমেটো হয়েছিল, তার অর্ধেকটাও যদি আমরা খেয়ে থাকি, আর বাকি অর্ধেকটা কিন্তু খেয়েছে এই ইঁদুর, কাঠবেড়ালি, পাখি এরাই। কিছু অবশ্য পোকা লেগেও নষ্ট হয়েছে। যাকগে, নিজেদের গাছের সবজি একটু পশু পাখিদের সাথে ভাগ করে নিলে তাতে কোনো ক্ষতি নেই। কথা বলতে বলতেই শুকিয়ে যাওয়া গাছগুলোকে টব থেকে তুলে নিয়ে টবের সেই পুরনো মাটিটাকে আলাদা করে রেখে দিলাম। আর তারপর কিছুটা নতুন মাটির সাথে ভার্মি কম্পোস্ট মিশিয়ে ছোট ছোট কয়েকটা লঙ্কার চারা বসিয়ে দিলাম। প্রায় ১৫ দিন আগেও আমি বেশ কিছু লঙ্কার চারা বসিয়েছি এবং সেগুলোও ধীরে ধীরে বড় হতে শুরু করেছে। এই ভিডিওর ওপরে লিঙ্কটা অ্যাটাচ করে দেবো, দেখে নিও। গাছগুলো লাগানো শেষ করে টব থেকে ওই যে মাটিটা বের করে রেখেছিলাম, ওর মধ্যে কিছুটা ডিমের খোসা মিশিয়ে একটা প্যাকেটে ভরে রেখে দিলাম, যাতে ১০-১৫ দিন পরে অন্য গাছ যখন লাগাবো তখন এই মাটিটা যাতে আবার রিইউজ করতে পারি। এত সব কাজ করতেই প্রায় সন্ধে হয়ে এসেছিল, তাই গাছগুলোতে জল দিয়ে এই সুন্দর গোলাপটার ছবি তুলে নিয়ে চলে এলাম। আজ আসি, টাটা।